রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এর মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ঢাকায় পৌঁছে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে লন্ডন নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কাতারও জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তর করতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত। একই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে তার রোগ মুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও নিজ নিজ আচার অনুযায়ী প্রার্থনার অনুরোধ করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান, গত 24 ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন না ঘটলেও তাকে স্থিতিশীল সংকটাপন্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফুসফুসে গুরুতর সংক্রমণ, হৃদযন্ত্রের জটিলতা, কিডনি সমস্যা এবং নতুন করে নিউমোনিয়ার কারণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। গত রোববার ভোরে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এমন পরিস্থিতিতে তার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি বিস্তৃত মেডিকেল বোর্ড। অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে থাকা এ বোর্ডে রয়েছেন জোবাইদা রহমান সহ বেশ কয়েকজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে চিকিৎসক রিচার্ড বেল ঢাকায় এসে বোর্ডে যোগ দেন। রাতেই চীন থেকে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছে বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা সবাই খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করছেন। হাসপাতাল সূত্র বলছে, ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও হৃদযন্ত্রের জটিলতা এখনও উদ্বেগজনক। অন্যান্য দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যাও অনেকটাই অপরিবর্তিত রয়েছে। তবু তিনি চিকিৎসা গ্রহণে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসক ডাক্তার জাহিদ। খালেদা জিয়া সর্বশেষ জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। সেখানে কয়েক মাস চিকিৎসা নিয়ে 5 মে দেশে ফেরেন। এরপর থেকেই তার স্বাস্থ্যের ওঠানামা চলছিল। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী লন্ডনে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে তিনি দীর্ঘ ভ্রমণের উপযোগী কিনা তার নির্ণয় করা। বিএনপির উপদেষ্টা এনামুল হক চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বলেন, ম্যাডামের স্বাস্থ্য যদি ভ্রমণের উপযুক্ত হয় তাহলে শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সবই নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। তিনি আরও জানান, লন্ডনে যাত্রার ক্ষেত্রে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার পুত্রবধূ জোবাইদা রহমান, মেডিকেল টিমের 7 জন চিকিৎসক, 2 জন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, তারেক রহমানের 1 জন সহকারী, খালেদা জিয়ার একান্ত সচিব ও 2 জন গৃহকর্মী। এদিকে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। রাজনৈতিক অঙ্গনে তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে জটিল পরিস্থিতি তৈরি হয় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির দীর্ঘদিনের শীর্ষনেত্রী এবং সদ্য ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে। দেশের রাজনীতি, প্রশাসন থেকে সাধারণ মানুষের ঘর পর্যন্ত বেগম জিয়ার সুস্থতা কামনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার অবস্থা স্থিতিশীল হলেও সংকটাপন্ন। আর লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।